বেশি খেয়ে নিলে ঘুম পেয়ে যাবে। কিটি আর একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দাও তালি। কিটি, এটা কি করছো তুমি? ঘোড়ায় চড়া প্র্যাকটিস করছি। কেন? পরের ফিল্মে হর্স রাইডিং করতে হবে। এই কাঠের টাট্টু ঘোড়ায় চেপে প্র্যাকটিস করে হর্স রাইডিং শেখা যায় না। এটা তো একটু এগোয় না, কোনো প্রশ্ন? আমি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। না হানি। আরে কল বন্ধ কর, বালতিটা ভরে যাবে। থাম রে হানি, কিটি ভয় পেয়ে যাবে। দাও তালি। হানি। আরে এটা কি হচ্ছে রে বাবা? আজ অব্দি যা ভুল করেছি তার জন্য ক্ষমা চাইছি। ওপরওয়ালার অসীম কৃপা যে আমি বেঁচে আছি। দাও তালি। আমার দ্বারা হবে না হর্স রাইডিং। জিতবো ভাবলেই জিতবে, আর হারবো ভাবলে হারবে। কিটি, কাঠের ঘোড়ায় চড়ে ভয় যাবে না, তোমাকে আসল ঘোড়ার পিঠে চেপে বসতে হবে। আমি কাঠের ঘোড়ার উপরেই ব্যালেন্স করতে পারছি না। আসল ঘোড়া তো আমায় ফেলে দেবে। না, আমার বন্ধুর আস্তাবল আছে, আর ওর ঘোড়া চেতক খুব ভালো। আর তুমি ধীরে ধীরে চালালে ভয় কেটে যাবে। জোরদার একদম ঠিক বলেছে। ঢাড়স এনেছি, ট্রাই করে নাও। কিটি একবার ট্রাই করে নাও। দাও তালি। ওকে, চলো আস্তা বলে। আরে রঞ্জিত কোথায় গেল? চলে আসবে রঞ্জিত, আমরা ঘোড়ায় চড়তে এসেছি, চেতকের পিঠে উঠবো। ওই দেখ, চেতক ওখানে। এই প্রথম বুদ্ধিমানের মতন কথা বলেছিস। যাও কিটি। না, আমার ভয় করছে। আরে বাবা, ইঁদুরও চেতকের পিঠে চড়তে পারে, তবুও তো তুমি বেড়াল। কোনো প্রশ্ন? যাও যাও, কিচ্ছু হবে না। এ? বেশ এই তো সুন্দর। দেখ। কিটিকে দারুণ ঘোড়া ছোটাচ্ছে। কিটি ঘোড়াকে ছোটাচ্ছে না, ঘোড়া কিটিকে ছোটাচ্ছে। কোনো প্রশ্ন? ঘোড়া কে চালাচ্ছে? আমাদের ফ্রেন্ড কিটি। রঞ্জিত, তুমি চেতকের মতো দেখতে ঘোড়া কিনেছো? হ্যাঁ, ওর নাম কি? চেতক। দুটো ঘোড়ার নামই চেতক রেখেছে। কোনো প্রশ্ন? আরে চেতক তো এর নাম। তোমাদের ফ্রেন্ড যার পিঠে বসে আছে সেটা তো নতুন ঘোড়া আর খুব সাংঘাতিক। এখনো পর্যন্ত ট্রেন করা যায়নি, আর 3 জন ট্রেনারের তো হাড় পাঁজর গুঁড়ো করে দিয়েছে। রঞ্জিত, চেতক চাই। চল, জিপে ওঠ সব। আপনারা দেখতে পাচ্ছেন শহরে একটা ঘোড়া পাগল হয়ে গেছে, সবাইকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ভয় পেও না, আমি আসছি। কি সাংঘাতিক! থামো, থামো! জিপ, এটা জিপ, এটা ঘোড়া নয়। ঘাবড়িও না,
তুমি ওয়ার্ল্ডের বেস্ট ড্রাইভারের পাশে বসে আছো ইয়া, আ, আ। উম, কিটি হাতটা দাও। ফাস্ট চেতক ফাস্ট। কিছু হয়ে গেলে না আমার মালিক আমাকে বের করে দেবে। আরে তুমি ঘোড়া ঘোড়া করছো আর এদিকে কিটির প্রাণ নিয়ে টানাটানি চলছে। বাইকারদের স্টান্ট দেখে বিরক্ত, এখন দেখছি ঘোড়া নিয়েও স্টান্ট করা শুরু করেছে। থ্যাংক ইউ। কি করি লেভেল ক্রসিং বন্ধ, এবার তো থামতেই হবে। চল চেতক চল। এটা জিপ, যদি বাইক হতো তাহলে আমিও লাভ দিতাম। ভালোই হয়েছে যে এটা জিপ, কোনো প্রশ্ন? বানি আমাকে বাঁচাও। কি খায় রে বাবা, ঘোড়াটা তো হাঁপাচ্ছেই না। হানি, সামনে খাট। দুটো চাকা খুলে গেল। এক্সট্রা ছিল, ওগুলোর কোনো দরকার নেই। হানি সামলে। সামলেই তো চালাচ্ছি। সামনে গাছ পড়ে আছে। এবার ঠিক আছে, জিপ উইলি করার দরকার নেই। এবার থামো, এবার থামো, থামো, থামো।
হানি বিরাট খাদ কিটি তুমি ঠিক আছো তো? থ্যাঙ্কস বানি, তুই কিটিকে বাঁচিয়ে দিলি, কোনো প্রশ্ন? আবার উল্টো পাল্টা কিছু হবার আগে চল তাড়াতাড়ি বাড়ি যাই। টোস্ট সেকে সেকে লাল করে দিলে, তোমরা কিটিরে কি হাল করে দিলে। সরি কিটি, এইসব আমাদের জন্য হয়েছে। তোমাকে হর্স রাইডিং করতে নিয়ে যাওয়ার আইডিয়াটাই খারাপ ছিল, কোনো প্রশ্ন? তোমার কিছু হয়ে গেলে আমরা কোনোদিন নিজেদের ক্ষমা করতে পারতাম না। কিন্তু এতে খারাপটা কি হলো? একটা বদমাশ ঘোড়ার পিঠে চড়ে কিটি 2 ঘন্টা ঘুরে এলো, তাও কিন্তু কিটিকে ফেলতে পারেনি। একে ভালো হর্স রাইডিং বলবো না তো কাকে বলবো? হি ইজ রাইট। প্রথমে আমার ভয় করছিল, কিন্তু জঙ্গলে ঢোকার পর আমি বেশ এনজয় করছিলাম। ইয়েস, তার মানে আমি একটু প্র্যাকটিস করলে ভালো মতো হর্স রাইডিং করতে পারবো। তার মানে আমি ফিল্মটা করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস। কিন্তু কাল থেকে প্র্যাকটিসে গেলে আগে চেক করে নেবে ঘোড়াটা যেন চেতকই হয়, ও ডুপ্লিকেট না।